সেলুন থেকে যে এই সমস্ত ফালতু জঙ্গলি, আফ্রিকার জঙ্গলি কাটিং যে চুল, একটা মানুষ যদি ভদ্রলোক নামাজি হোক অথবা দুনিয়ার লাইনে ভালো মানুষ যারা এমনি চরিত্রবান, চলাফেরা কথাবার্তায় আচরণে যারা ভদ্র মানুষ, তারা যদি একটা লোক বলে যে তারে খুব ভালো দেখা যায়, তো আমি আর কি কইতাম, আমার বিচার জিরা হোক এটা মানুষ। এটা মোটেই সুন্দর না, কেউ সুন্দর বলে না, কেউ না, কেউ না। এই ওই যেই সেলুনেতে তুমি চুল্লি কাটছো, এই নাফিত আর তুমি, তোমরা দুইজনকে ভালো লাগছে। নাফিতে বলছে সেরকম, তুমিও বললা সেরকম। কেউ কাউরে জিঙ্গেল না যে কার মতো, সেরকমটা কেনা। একজনের তো জিজ্ঞানোর দরকার ছিল, মানুষে কয় না যে আরে তো সেরকম লাগতেছে তোর। তা আমারও প্রশ্ন, সেরকম তো লাগতেছে তোমারে, কিন্তু সেরকম কে, কার মতো? একটা মানুষের মতো তো, সেরকম মানে হলো এই রকম, তো হেডে কেডা, কার মতো? এটা কি ফুট্টাখোরের মতো, না গাঁজাখোরের মতো, না ফেন্সিখোর, না বাবাখোর, না ডাইলখোর? কার মতো লাগতেছে এটা কো? নাকি জুনায়েদ বাগদাদির মতো লাগতেছে, বাইজিদ বুস্তামি? তো ওনারা এরকম ছিল। তো তাহলে আপনি কোন ক্লিয়ার করেন যে কার মতো, সেরকমটা কেন? আমিও তাহলে না আমরা ক্লিয়ার হইতাম। আপনাদের সেরকম লাগতেছে কিরকম? চোরের মতো, না ডাকাইতের মতো, না ফেন্সিখোরের মতো, নাকি কাবা শরীফের ইমাম সাহেবের মতো? কার মতো লাগতেছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোনো সুযোগ নাই বাজান নামাজ ছেড়ে দেওয়ার, কোনো সুযোগ। আহা, কলিজার ভিতরে যার বছরের পর বছর ফজরের নামাজ পড়েন না, অথচ একটু আফসুসও জাগেন। আপনি বিশ্বাস করেন, আপনার ইমান বলতে এটি বহুত আগে গেছে গা, কিচ্ছু না। না না, ইমান এতদিন থাকে কেমন? বুঝেন নাই কথা? এতদিন থাকবে কেমন ইমান? ইমান এতদিন থাকবে কেমন? ইমাম কইছি আমি, ইমান ইমান বলছি। ফজরের নামাজ বছরের পর বছর না পড়লে, 5 ওয়াক্ত নামাজ বছরের পর বছর না পড়লে, এটা কেমন জিন্দেগি বলে, কেমন জীবন? আজকে মাওলানা সুন্দর বলছেন আপনাদেরকে, হ্যাঁ, নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, বারবার বলছে, ইউকিমুনাস সালাহ, ইউহাফিজুন, দাঈমুন, খাশিউন। আল্লাহ নামাজের কতগুলো ব্যবহার করছে, কতভাবে। দাওয়ামে সালাহ, হিফাজতে সালাহ, খুশুয়ে সালাহ, ইকামতে সালাহ, বারবার বলছেন। আল্লাহ বলছে, বান্দা আমি সারাক্ষণ চাই তুমি আমাকে সাথে নিয়ে থাকো, আমাকে সাথে। ফজরের নামাজে আসছো, আবার আইসো জোহরে, আবার আইসো আসর, আবার মাগরিবে, তুমি আমারে সিজদা করো, তোমার রিজিকের সব প্রয়োজন আমি পূরণ করে দেব। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমাদের সকলেরই রিজিক আসমানে। ওয়াফিস সামা, কোথায়? ওয়া মা তুআদুন। শুধু রিজিক না, দুনিয়ায় যা যা দেব ওয়াদা দিয়েছি বান্দা, সব কিছুর ফয়সালা আসমানে। কোথায়? ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুন মিথলা মা আন্নাকুম তানতিকুন। সুবহান আল্লাহ বলে, বান্দা এই যে তোমরা সামনাসামনি কথা বলো, এটা যেমন সত্য, এটা যেমন তুমি নিশ্চিত বুঝো। আমি যে এখন কথা বলতেছি এটা সত্য নেই, নিশ্চিত নেই আপনারা? আমি কথা কই না, জিনে কথা কয়, কথা বলে না কেন? আপনি এটা নিশ্চিত কিনা আপনারা? আল্লাহ বলে, বান্দা এই যে তোমরা সামনাসামনি কথা বলো, এটা যেমন নিশ্চিত, আসমান জমিনের কসম করে বলছি আমি রব, আমার এই কথাটা তেমনই নিশ্চিত। কোনটা? যে আসমানে রিজিক। কোথায় রিজিক? শুধু রিজিক না, ওয়া মা তুআদুন, তোমাকে সুখ দেব আসমানে, শান্তি দেব আসমানে, ফয়সালা সব কোথায়? উত্তম একটা বিবি দেব, ফয়সালা কোথায়? ছেলে দেব, ফয়সালা আসমানে, মেয়ে দেব, ফয়সালা আসমানে, 60 বছরের হায়াত দেব,
ফায়সালা আসমানে, রাত্রিবেলায় ঘুম দেব ফায়সালা আসমানে, দিনের বেলা সুস্থ রাখবো ফায়সালা আসমানে, যা ওয়াদা সব আসমানে। নাকি ইউনিয়ন অফিসে, নাকি চেয়ারম্যান অফিসে? না না, কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে রিজিক। এজন্য বাপ চলেন আল্লাহর সাথে সম্পর্ক করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জিন্দিগিটা কাজে লাগাই, দুনিয়াও ভালো হবে আখিরাতও ভালো হবে, দুনিয়াও ইজ্জত মিলবে আখিরাতেও ইজ্জত মিলবে। আল্লাহ তৌফিক দান করে। চলেন 2টা আয়াতের তর্জমা শুনাই, তাইলে কথা শেষ। এখন হচ্ছে হজ্জের মাস, এই জন্য প্রতিদিন আসলে কিছু না কিছু সময় অল্প একটু হইলেও হজ্জের কথা বলি। এখন হজ্জের মাস, পুরাপুরি হজ্জের মাস। কিসের মাস এখন? শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3টা হলো সরাসরি হজ্জের মাস। বলেন আলহামদুলিল্লাহ। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা বলছে নির্ধারিত কয়েকটি মাসে হজ হয়ে থাকে। এই নির্ধারিত মাসগুলো হলো শাওয়াল, জিলকাদ, জিলহজ। এখন হজ, সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আল্লাহর ঘর কাবার উদ্দেশ্যে হজ্জে পালনের জন্যে ছুটছে। সুবহানাল্লাহ। কল্পনা করেন এই মুহূর্তেও লক্ষ লক্ষ আল্লাহর বান্দা আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করছে। কাহা ये मेरी किस्मत कि तवाफ तेरे घर का, मैं जागता हो या रब या ख्वाब देखता हो। पाकिस्तान कराचीर हजरत कुतुब आलम आरिफ बिल्ला हजरत मौलाना শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর ঘর যখন তিনি দাঁড়াইতেন আল্লাহর ঘরের সামনে তাওয়াফের জন্য, তখন তিনি বলতেন, হায় আল্লাহ, আমার কি পরিমাণ খুশ কিসমত, আমি আপনার ঘরের তাওয়াফ করব। আমি বুঝতেছি না মাওলা, আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। মাই জাগতা হো ইয়া রব ইয়া খ্বাব দেখতা হো। এক মুমিনের জীবনের স্বপ্ন, এক মুমিনের জীবনের সবচেয়ে বড় প্রিয় আকাঙ্ক্ষার বস্তু আল্লাহর ঘরের জিয়ারত। যদি সে মুমিন, যদি সে আল্লাহকে ভালোবাসে, যদি সে আখিরাতকে ভালোবাসে, যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, হায় নবীকে ভালোবাসেন, অথচ তার সামনে দাঁড়াইতে, তার কাছে যেতে মনের মধ্যে কোনো আহাজারি নাই, চোখের কোনো পানি নাই, হৃদয়ের মধ্যে কোনো আকুতি নাই, কি ভালোবাসেন, কি ভালোবাসেন? হ্যাঁ, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। রব্বুল আলামিন বলেন, বন্ধু, আমার কোন নাফরমান গুনাহগার বান্দা যখন সারা জীবন গুনাহ করে আপনি রসুলের সামনে এসে দাঁড়ায়, অতঃপর আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে নিজের জিন্দিগির গুনাহ ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলেন আপনি যদি তার সাথে সাথে আপনি রসুলও যদি আমার কাছে একটু সুপারিশ করেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু, নিশ্চিত আমি আল্লাহ অবশ্যই এমন তওবা কবুল করে মাফ করে দেব। এজন্য যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মদিনার রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সামনে রেখে আল্লাহর কাছে জিন্দেগির গুনাহ মাফ চায়। আর যদি রাসূল রওজা শরীফ থেকে একবার নবীর সাথে যদি বলে, আল্লাহ আমার এই উম্মত রে ওই কাঁদতেছে, মাওলা আপনার কাছে মাফ চাইতেছে, আমিও বললাম আপনি তার একটু মাফ করে দেন না, আল্লাহ বলে, বন্ধু আপনি বললে ফিরাই কেমনে, বন্ধু আপনি বললে ফেরাই কেমনে, আপনি বললে ফেরাবো কেমনে বন্ধু, আপনাকে তো আমি ভীষণ ভালোবাসি, আপনাকে এতটা ভালোবাসি বন্ধু, আপনার চারদিকে যখন যেমনে যে যুক্ত হয় আমি তো তাকেও ভীষণ ভালোবাসি। কোরআনুল কারীমের মধ্যে আছে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে শুয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আমার যে এখন আপনাকে ডাক দিতে হবে একটা কথা বলার জন্য, আপনি দেখছি কম্বলের ভিতরে, এখন আপনারে ডাক দেব কেমনে বলেন? আপনাকে যদি শুধু ডাক দেই কম্বলটা তো বঞ্চিত হবে, কম্বলটা তো আলাদা হবে। শুধু কম্বল বাদ দিয়ে আপনাকে একা কেমনে ডাকি বলেন বন্ধু? চলেন বন্ধু, যেই কম্বল আপনার দেহে লাগছে আমি মাওলার কাছে এটাও প্রিয় হয়ে গেছে। এজন্য আজকে আমি আপনাকে ডাক দিলাম, কম্বল সহই ডাক দিলাম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। হ্যাঁ, বুঝেন নাই? চাদর গায়ে দিছে নবী, আল্লাহ চাদর ধরে ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা নবী আমার। আল্লাহ তো আরো অনেককেই নবী বানাইছেন, কিন্তু শুধু নবী বলে ডাক দিছেন শুধু আমাদের নবীকে, ইয়া আইয়ুহান নবী, এটা বলে আর কোন নবীকে ডাকেন নাই। আল্লাহ রসুল তো বানিয়েছেন আরো অনেককে, কিন্তু রসুল বলে ডাক দিছেন শুধু আমাদের নবীকে, ইয়া আইয়ুহার রসুল, হে রসুল আমার। যদি বলেন আল্লাহ আপনি বাকিদেরকে ডাক দিছেন কেমনে? আল্লাহ বলেন নাম ধরে ধরে। দেখো কোরআনে দেখো, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, কেনান তোমার সন্তান না। এই যে হে নূহ, নাম ধরে, কি ধরে? অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলেন হে আদম, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। আদমকে ডাক দিলেন কেমনে? ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ওই যে মিনার প্রান্তরে ইসমাইলের গর্দানে যখন ইব্রাহিম নবী ছুরি রাখছে, আল্লাহ ডাক দিছেন হে ইব্রাহিম। এই যে কি ধরে? সব এমন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি? এই যে নাম ধরে। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া তোমাকে একটা ছেলে দেব, সুসংবাদ দিলাম। সব নাম ধরে, সব নবীরে ডাকছে কি ধরে? এই বন্ধুকে ডাকছে ভিন্নভাবে, ভিন্নভাবে। কখনো কম্বল ধরে, কখনো চাদর ধরে, কখনো নবী বলে, কখনো রসুল, কোনো না কোনো মায়ার শব্দ দিয়া ডাকছে। নাম ধরে ডাকার তো প্রশ্নই আসে। কোরআনুল কারীমের মধ্যে ইয়া মুহাম্মদ এরকম কোন শব্দ নেই, একটাও পুরা কোরআন। আপনি নতুন হাবের সাহেব রেজি গেল যে বড় হাবের সাহেব, ইয়া মুহাম্মদ নাই, নবীজির নাম আছে এইভাবে ডাক নেই। মুহাম্মদ নামটা কি আছে, কিন্তু ডাক দেয়নি। এই জন্য বললাম আল্লাহ তাআলা, আমি লম্বা করতে চাচ্ছি না, এটাই বুঝাইতে চাচ্ছি বাপ, প্রত্যেকেই আপনারা যারা আমরা গ্রামে, আমরা দুর্বল, আমরা এই সম্পত্তি আর আসেনি, আমরা কি আর যাইতার নিউজুর তো এরপরও দেহি না ফলায় বিদেশ গেছে, যদি টেয়াটুয়া দেয় আল্লাহ যদি নেয় তাইলে যাম, এইসব কোঁতাইন্যা কথা কইলে হইতো না। আপনি এই সমস্ত কুমাইন্যা কথা বললে পারতেন। কথা বুঝেন নাই? আপনার ভালোবাসা লাগবে, ভালোবাসা কি লাগবে বলেন না? ভালোবাসা। আমরা শুনছি, কিতাবে পড়ছি, আগে আল্লাহর এরকম সাধারণ আল্লাহর নেককার নামাজি বান্দা সাধারণ মানুষ আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা বলতো, মাওলা হাজী সাহেবের গুড়ের পোটলাত কইরা পিঁপড়া আপনার ঘর দেখে লাইলো, আমি দিন আপনার সেজদা করি, আমি কি দেখবো না আপনার ঘর? হ্যাঁ, আমারে আপনি আপনার ঘর দেখাবেন না? এটা কেমন কথা? আচ্ছা, এটা কইলে আল্লাহ তাআলার কেমনে সইব মাওলা? কথা বলেন না? এটা বললে আল্লাহ তাআলা সহ্য করবে কেমনে?
আরে কই কি আমার বান্দা কইলোটা কি রে? সে তো বিরাট সাংঘাতিক উদাহরণ দিয়ে বইছে, আমার শক্তভাবে ধরে বইছে যে পিঁপড়ায় যদি কি যাইতে পারে গুড়ের পোটলাত করে জায়গা, আমি কে যাইতাম না। এই জন্য বললাম হজ আশেকানা ইবাদত, মহব্বতে। হজ পুরাটাই মহব্বত, হজ পুরাটা কি ভালোবাসা, মহব্বত। হজ ঘোরাঘাড়ি, আল্লাহর ঘরের ঘোরা। ঘুরায় আল্লাহ, ঘুরা একবার কাবা, একবার সাফা মারোয়া, একবার মিনা, একবার আরাফা, একবার মুজদালিফা, আবার মিনা। ঘুরায় ঘুরায়। বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ আইলাম হজে, আপনি দি ঘুরাইতেন আছেন কিতা, ঘটনা কিতা? কোন জায়গার তো বইতেন দেন না, হেন থেকে হেনে হেন থেকে হেনে। আল্লাহ বলে বান্দা ঘুরতে থাকো, ঘুরতে ঘুরতে দেখবা যখন ঘুরা শেষ তুমি একদম গুনামুক্ত হয়ে পাক সাফ মাসুম বাচ্চা হয়ে গেছো। ঘুরতে ঘুরতে সাফ করে দেন, পাক করে দেন। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নবীজি বলেন যে পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে, গুনাহ করে নাই, পাপ করে নাই, হজটাকে সুন্দরভাবে আদায় করছে, সে যেন মায়ের পেট থেকে নতুন বাচ্চার মতো নতুন হয়ে ফিরল। মায়ের পেটের বাচ্চা গুনাহগার, পাপী, মাসুম, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা এখানে আছে ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি, আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে আমার ঘর কাবার ঠিকানা, চিহ্ন, নমুনা, নকশা সব আমি বলে দিছি, আর বলছি আমার ঘরটা তুমি বানাও। আবার বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন। বানানোর পরে আল্লাহ বলছেন তিনটা কাজ তোমার। ইব্রাহিমকে বলছে, এক, আল্লাহ তুশরিক বি শাইআন, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরিক করবা না। আমার এই ঘরকে কেন্দ্র করে কখনোই যেন কোনো শিরিক না হয়, এটা খেয়াল রাখ। দুই, অতহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম, আমার এই ঘর কাবাকে যুগ যুগের জন্য তুমি, আমার তাওয়াফকারী বান্দারা আসবে, আমার রুকু সেজদাকারী নামাজি বান্দারা আসবে, তাদের জন্য এই ঘরকে পবিত্র করে দাও, পবিত্র রেখে দাও। আর তিন নাম্বার হলো ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ। তিন নাম্বারে আল্লাহ বলেন ইব্রাহিম, এই ঘর কাবাকে সামনে নিয়ে তুমি পৃথিবীতে আমার বান্দাদেরকে হজ্জের জন্য আসবার ঘোষণা দাও। কিসের ঘোষণা? হজ্জের ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি এইটুকু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিলে পাহাড়ের উপর থেকে কদ্দুরে আর আওয়াজ যাবে? এত বড় দুনিয়া আপনার, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কত বান্দা আপনার, সবাই শুনবে কেমনে? আল্লাহ বলেন ইব্রাহিম, আজান দেওয়া, ডাক দেওয়া তোমার দায়িত্ব। আলাইকাল আজান ওয়া আলাইনাল বালাগ, আর পৌঁছিয়ে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। তুমি আজান দাও, পৌঁছাবো আমি। ইব্রাহিম আজান দিলেন, আইয়ুহান নাস, হে লোক সকল। পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, আল্লাহ ইবাদতের জন্য তার ঘর কাবাকে নির্মাণ করেছেন, তোমরা এই ঘরের উদ্দেশ্যে হজ করতে আসো। আল্লাহর কুদরতে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর ঘরে হজ করতে আসবে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কানে কানে, যেখানেই থাকুক, রুহের জগতে কিংবা মায়ের পেটে কিংবা বাবার পিঠে কিংবা মাটির উপরে, সব বান্দা যারা নসিব হবে আল্লাহর ঘরের জিয়ারত, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কানে ইব্রাহিমের আওয়াজ পৌঁছায় দিছেন। আর যারে আল্লাহ নসিবে রাখছেন, সে সাথে সাথেই ইব্রাহিমের ওই ডাকের জবাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই ডাকে সাড়া দিছে। সুবহানাল্লাহ। শেষ কথা হইল, আল্লাহ বলেন ইব্রাহিম তুমি ডাক দিয়া রাখো, এরপরে লোক আনবো আমি। লোক আনবে কে? আমি। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন
কাছের যারা পায়ে হেঁটে তারাও আসবে, দূর থেকে দূর পৃথিবীর শেষ প্রান্ত থেকে, প্রতিটা গলি গলি, প্রতিটা কোচ আনাচে কানাচে, পাড়া মহল্লা থেকে, যেখানেই আমার মোমেন বান্দা সেখানেই তারা আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে। এত দূর থেকেও আসবে, আস্তে আস্তে ঘোড়া ওট একেবারে দুর্বল হয়ে যাবে, বাহন, মানুষ না শুধু বাহন শুদ্ধ দুর্বল হয়ে যাবে। অর্থাৎ যদি আটলান্টিক মহাসাগরের ওই পারেও আমার মোমেন বান্দা থাকে, আমি তার কলিজাতেও আমার ঘরের জিয়ারতের শওক মহব্বত তৈরি করে দেব। এজন্য বাপ, এই কথা শেষ, দিল থেকে চাইতে হবে, দিল থেকে। এই প্রতিদিন আশেপাশে যদি কেউ আল্লাহর ঘরে যায়, হজে যায়, যদি শুনেন, নিজে গিয়ে তার লগে দেখা করবে। এবার হজ আবার করে আমরা গীতা না, আমাদের বহুত কিছু কথা বুঝেন নাই। আপনি দেখা করবেন, 5টা টাকা হাদিয়া দিবেন, 100টা টাকা হাদিয়া দিয়ে, 50টা টাকা হাদিয়া দিয়ে, হাজি সাহেব আল্লাহর ঘরে যাইতেছেন, মালিকের ঘর দেখবেন, মনে থাকলে আমার লাগে কদ্দুর দোয়া করুন। আর যদি মনে না থাকে, কমপক্ষে কদ্দুর কইেন যে আল্লাহ আমার কাছে যতজন দোয়া চাইছিল আপনি সবাইরে হজ নসিব করেন। এটা যদি হাজি সাহেব কয়, কথা বোঝেন নাই, এবার যে এবার কাছে আপনি দোয়া চাইছেন, এবার যদি এটাও কয়, তো কেডা কেডা দোয়া চাইছে আল্লাহ জানে না? চাইতে হবে, চাইতে হবে, দিল থেকে চাইতে হবে। এই জন্য আজকে দ্বিতীয় কথা, শেষ কথা এটাই, আল্লাহর ঘর কাবার জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের জিয়ারত, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহ আমাদেরকে নসিব করে, আল্লাহ আপনাদের প্রত্যেককে তৌফিক দান করে। ছেলেরা যারা, বাবারা যারা এখনো আল্লাহর ঘর দেখ, ওই ছেলে বিদেশ থেকে টিয়া দিব, তারপরে দিয়ে আল্লাহ নিলে যাইতাম তো মনে কয়, এই সমস্ত বেরেম্মা কথা কয় না। আপনি দিল থেকে, এটা আপনার স্বপ্ন, এটা আমার আশা, এটা আমার আকাঙ্ক্ষা, কথা বোঝেন নাই কথা, এইভাবে চাইতে হবে, এইভাবে। আমি দুর্বল, আমি গরিব, আমি আসি কিতা দিন আইনা দিন খাই, এটা আপনি দিন আইনা দিন এখান আর রাইতে খান, এটা লইয়ে কথা, কথা কি না? এটা কথা হলো আপনার দিলে মহব্বত আছে কি আছে কি না বলেন না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন। দেখেন বাপ, আমি সব মিলাইয়া কি বললাম? 1 নাম্বার বললাম, ছেলে মেয়েকে আল্লাহর দিন থেকে, কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ যেখানেই বাচ্চাদের বলবে। 2 নাম্বার হলো নিজের স্ত্রী সন্তানকে, নিজেকে দ্বীনের উপরে রাখার চেষ্টা করবে, তাইলেই মনে রাখবেন আপনি বেঁচে আছেন, তাইলে আপনি কি আছেন, নইলে কি হয়ে গেছেন, মরে গেছেন। আর 3 নাম্বার হলো আল্লাহর ঘর জিয়ারত, হজ্জের জন্য হৃদয়ের মধ্যে আবেগ, মহব্বত, প্রস্তুতি, চেষ্টা অব্যাহত করেন। আপনি দিল থেকে কাঁদেন, একটু একটু করে টাকা পয়সা জমানোর চেষ্টা করেন। কে দিব না দিব এটা না, আপনি 100টা টাকা, 1000 টাকা আলাদা করেন, দেখবেন আল্লাহ একদিন মহব্বত বাড়লে আল্লাহ তৌফিক দিয়ে দেবেন। সর্বশেষ কথা হলো, মাদ্রাসার 3 তলার কাজ চলতেছে। আপনাদের কাছে 2টা মিনিট, আমি লম্বা করতে চাই না, 2 মিনিটে নগদ হোক, বাকিতে হোক, মাদ্রাসার এই কাজের জন্য যদি কিছু সহযোগিতা করেন, নগদ করলেও করেন, আর যদি পরে দিবেন বলেন তাও বলে। আমি কালকে পরশুদিন রাতেও বলছি, একটা জরুরি কথা হইল, মাদ্রাসার দান দীর্ঘমেয়াদী, এটা মনে রাখেন, শুধু এই কথাটা মনে রাখেন। মানে মাদ্রাসায় কেউ যদি দান করে, তাহলে ওই যে তালেবে ইলমরা পড়বে, এই তালেবে ইলম এখানেই শেষ না, অর্থাৎ এ পড়বে, দিন শিখবে, সে আবার কাউকে দিন শেখাবে, সে আবার কাউকে শিখাবে, এভাবে যতদিন এই সিলসিলা চলবে ততদিন আপনার আমল নামা তো নেকি আসবে। বিশ্বাস করেন, এটা সত্য কথা, সত্যি। আমি যেই মাদ্রাসায় পড়ছি, মনে করেন যে মাদ্রাসায়, সেখান থেকে দিন শিখছি, আজকে আমি যদি কোনো ছাত্র পড়াইয়া থাকি, তো তারা করে যে সওয়াব পেলাম, সেটাও ওই মানুষগুলোও প্রত্যেকেই পাইতে থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দান করে। বলেন, একজন ভাই দাঁড়ান, কেউ নিয়ান, যদি কেউ দেন নগদ, তাইলে নগদেই দেন, আর যদি পরে দিবেন বলেন তাও বলেন, আর যদি কিছুই না বলেন
তাও শেষ। আল্লাহর দিন, মসজিদ, মাদ্রাসা সবসময় এটা কথা যে যে সম্পৃক্ত হয় সে দামি হয়। কে করছে, কে কেমনে করছে, কে দিছে মাদ্রাসা, ব্যক্তি। আমার নাম হইতো না, নামের নাম দরকার না। সব নবী রসুলদের নাম আমাদের কাছে জানা নাই, কিন্তু নবী রসুলদের যে কয়জনের নাম আমরা জানি তার চাইতে বেশি গুণ নবী রসুল ছিল। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের নাম জানেন, প্রত্যেককে বিনিময় দিবেন। সব সাহাবীদের নাম আমরা জানি না, তো যাদের নাম আমরা জানি না তো তারা ব্যর্থ, তারা লস। এই জন্য নামের কিচ্ছু না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বলেন আর কেউ বলবেন কিনা? বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যখনই ভাল লাগে দান করেন। মাদ্রাসা আজকে না থাকলে না দিলেন, আবার দিয়েন। মসজিদে দান করেন। চলার পথে জিন্দিগিতে মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ যেমন মুমিনের প্রতিদিনের ডিউটি, প্রতিদিন দান সদকা করা মুমিনের ডিউটি। এটা জানেননি, এটা বুঝেননি সবটা। ওই যে কেন আপনারা ওয়াজে শুনছেন সবসময় কোরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা বলছেন আল্লাহ, প্রত্যেক জায়গায় আল্লাহর রাস্তায় সাদাকা, যাকাত এবং দান, সাদাকা খরচ করা এটা বলছেন কিনা? তো এটার অর্থটা কি? অর্থটা কি? অর্থটা হইল নামাজ যেমন চলমান প্রতিদিনের ইবাদত, আল্লাহর রাস্তায় খরচ এটাও প্রতিদিনের ইবাদত। এই জন্য সবসময় দান করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আমার মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার আগামীকালকে মাসিক ইসলাহি মাহফিল, প্রতি মাসের দ্বিতীয় শনিবার আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়, আর সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত 12:30 1টা পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়। যদি সুযোগ থাকে যাওয়ার চেষ্টা করবেন, দোয়া করবেন। প্রতিটা মাদ্রাসার জন্য দিল থেকে দোয়া করব। আমার একটা অনুরোধ, শেষ কথা হলো, মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে কখনোই যেন আপনাদের কারো এরকম না হয় যে মসজিদওয়ালারা, মাদ্রাসাওয়ালারা আপনার নাম এভাবে স্মরণ করছে যে এই লোকটা আমগো বিরোধী। আল্লাহর দোহাই, এটা যেন আপনার নামে কেউ না হয়। আমার কথাটা বোঝেন নাই? আপনার পরিচয়টা যেন এই নামে না হয়। কিছুই করতে পারেন না, আপনি চুপে থাকেন, কিন্তু মানুষে যেন উঠতে বসতে কথাবার্তা এবার আমগো মাদ্রাসাটা দেখতে পারে না, এবার আমরা মসজিদের মুসল্লি করে পছন্দ করে না। এই কথাটা আপনি মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, এই কথাটা যেন আপনার না ওঠে, আমরা ক্ষতিগ্রস্ত।